গাইজ, ওয়েলকাম ব্যাক টু দেবজানিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো আমরা যাইতেছি এখন নেপাল। আমরা আর কাঠমান্ডুর ফ্লাইট আছে ভদ্রপুর থেকে। তো এখন ড্রাইভার আইবো। তো নেপালের উদ্দেশ্যে বাইরেছি। ফাইনালি আমরা নেপালের ব্লগ কালকে থেকে দিবি। তো আমরা নেপাল না, আমরা ভদ্রপুর দিচ্ছি। যেদিকে আমরা अरे कहना क्या चाहते हो? কি ভদ্রপুরে যাচ্ছি ভদ্র হতে, আমরা সবাই অভদ্র। তো যাই হোক, এটা আমি বলতে বাংলা গেলে পারিনি। নেপালি। আমরা যেদিকে যাইতেছি ওই জায়গাটা নেপালি ধরে। তো চলো যাই। সো আমরা আয়া পড়ছি বর্ডারে, এখন সব চেকিং হইতেছে। আর এই থেকে এখন যাবো গা এয়ারপোর্ট ভদ্রপুর। ওই থেকে আমরা 9:45 ফ্লাইট, বাট এখন তো অলরেডি 8টা বাজে গেছে। যদিও যে ট্রাভেল থেকে আমরা সব কিছু করছি, এই তারাই সব কিছু দেখবো, তো এর লেগে খুব একটা টেনশন নাই। তো চলো। होइन यो ट्राभलको हाम्रो बाटिका ट्राभलको तपाईँलाई कन्ठै छ त यो भन्सारमा हानिदिनु भयो भन्सार हो हुन्छ মা গেছে মুরগি দেখতে। মা ভাবছে এক্ষণে একটা তুলে ব্যাগে ঢুকানো যায় নাকি। তো আমার কাছে মনে হইতেছে আমি নেপাল আবার আমু। কালকে পর্যন্ত তো আমার কাছে এত বোর লাগতেছিল, মানে অসম্ভব মানে বোরিং লাগতেছিল, আমার ভালোই লাগতেছিল। আমি এখন কি হয়েছে? এতক্ষণ বসে রয়েছিল কেন? এদিকে কথাবার্তা চলছে। কিসের কথাবার্তা? বাস অ্যাকচুয়ালি আমরা যেই ট্রাভেলিং এজেন্সির সঙ্গে কথা কইছি, ধনীরাম তুই ভাবছিস না জীবনে তুই এত টাকা দেখবি? নেপালে এর আগে গুন্ডা লাইছস দোকানে গিয়ে কস না? নেপালের টিয়া নেপাল বৈদ্যের টাকা। নেপালের সকল টিয়া লই এই ইচ্ছেতে। তো আমরা এয়ারপোর্টে আয়া পড়ছি। আর এয়ারপোর্টটা কি ছোট্ট, সুন্দর আছে না এয়ারপোর্টটা? হসপিটাল লাগতেছে। এয়ারপোর্টের মতো লাগে না, এটা হসপিটালের মতো লাগতেছে। তো ওইদিকে আমরা ফ্লাইট আয়া পড়ছে। এটা হচ্ছে আমরা আজকে ফ্লাইটটা অনেক ছোট, শুধু 80 প্যাসেঞ্জারের ক্যাপাসিটি আছে। Pusitku halimaragayga सुरक्षित गर्दिनुहुन अनुरोध गर्दछौँ। हामी यहाँको सुखद सुरक्षित तथा कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर তো এটা হচ্ছে কাঠমান্ডু এয়ারপোর্ট। আমরা ফাইনালি আমরা কাঠমান্ডু পৌঁছে গেছি। তো ওইদিকে আমরা এখন ক্যাবের লেগে ওয়েট করতেছি। হোটেল থেকে ক্যাব পাঠিয়েছে, ওয়েট করতেছি। একটা জিনিস সেরা কি জানি বললে, এয়ারপোর্টের ভিতরে নাকি চোলার বাস আর বাইরে ইন্ডিগোর বাস। এইটাতে এসি, ওইটা তো নন এসি। এগুলো তো বাইরে সব জায়গাতেই আছে, লোকাল বাস না এগুলো। যে এদিকে বোধহয় ঠান্ডা হইব, কাঠমান্ডু প্রচন্ড গরম। আমরা তো দুনিয়ার সোয়েটার নিয়েছি, বাট এইদিকে প্রচন্ড গরম। এখন দেখি পোখরা কিয়া, আর যদি টাইম থাকে তাহলে আমরা ভুটানও যাওয়ার ইচ্ছা আছে, বাট যদি টাইম থাকে। তো আমরা পড়ছি হোটেলে। এই হচ্ছে আমরা হোটেল রামাদা। আর হোটেলের সবচেয়ে থেকে বেস্ট পার্ট, হোটেল থেকে বাড়িতেও লাগতো না, আমার লিগে স্যালন হয়ে গেছে গা। নষ্ট হয়েছে না? হ্যাঁ, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर তো ছোট্ট একটা রুম টোর দিয়ে দিই। এই যে আজকে আর কালকের রুম আমরা। ঠিক
ঠিকঠাকই আছে। এই ফ্রিজে কি আছে? কিছু নেই, কিছু দিচ্ছেন আমরা ফ্রিজে। ফ্রিজের জিনিস আমরা দরকারও নেই।